এখন থেকে গাছ কাটতে লাগবে সরকারের অনুমতি। এ বিধান রেখে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবারের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। নতুন এই আইনকে সাধুবাদ জানানোর পাশাপাশি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন পরিবেশবিদরা। চারদিকে চলছে গাছ কাটার মহোৎসব। কখনো প্রকল্পের নামে, কখনো সৌন্দর্য বর্ধনের নামে চলছে গাছ কাটা। গাছ কাটছে সরকারি প্রতিষ্ঠানও। এর মধ্যেই ব্যক্তিগত গাছ কাটতেও কর্তৃপক্ষের অনুমতির বিধান রেখে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন করতে যাচ্ছে সরকার। আইনটির খসড়া অনুমোদনও করেছে মন্ত্রিসভা। মানুষ যারা সাধারণ বাগান করবে, পার্মানেন্ট গাছ করবে, সেগুলো তারা তাদের ইচ্ছা মতন কাটতে পারবে না। এটা ব্যাপক প্রচারণা করতে বলা হয়েছে, ক্যাবিনেট থেকে বলে দেওয়া হয়েছে এটা পরিবেশ মন্ত্রণালয় এই আইনগুলোর আপনার কম্পালশন দিকগুলো বাস্তবায়ন করার আগে সাফিসিয়েন্ট টাইম নিয়ে প্রমোশন ক্যাম্পেইন করে মানুষের দৃষ্টি টানতে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই আইনকে ইতিবাচক হিসেবে দেখলেও এর প্রয়োগ নিয়ে জটিলতা দেখা দিতে পারে বলে মনে করেন পরিবেশবিদরা। জনগণকে গাছ সংরক্ষণে উদ্বুদ্ধ করার জন্যই করা হয়েছে বলে মনে করা হয়। তো বাংলাদেশ ছোট দেশ, দুর্যোগপ্রবণ দেশ এবং সাম্প্রতিককালে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এখানে গাছ সংরক্ষণ বা গাছ লাগানো, বৃক্ষ রোপণ করা, বনায়ন করা সবকিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ, স্থায়ী গাছ প্রধানত কাটে হচ্ছে সরকার, সরকারি সংস্থাগুলো এবং অত্যন্ত প্রভাবশালী যারা ভূমিদস্যু আছে বা যারা শিল্পপতি আছে, তাদেরকে যদি এই আইন টার্গেট করে থাকে তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। কিন্তু পারমিট প্রসেসে একটা সমস্যা হয়ে যায় যে পারমিটের উদ্দেশ্য যেখানে হয়ে যায় হওয়া উচিত রেগুলেট করা, সেখানে পারমিটটা রেগুলেট না করে উল্টে আরো দেখা যায় ওই পারমিট আনতে গিয়ে আমাকে ঘুষ দিতে হবে। এই আইনের প্রয়োগে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হবে না বলে আশাবাদ ব্যক্ত করছেন তারা। মোহাম্মদ হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।